গুড মর্নিং। আমি কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ঝর্ণা বলছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, এই কামনা নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগের সাথে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 6:30। তো সকালে উঠে তোমাদের সামনে ব্লগটা শুরু করতে চলে এলাম। সকালে উঠে শাশুড়িমা এসেছে, জিজ্ঞাসা করছিল ওনার ছোট ছেলে কাজের জায়গায় পৌঁছেছে কি না। তাই বললাম হ্যাঁ পৌঁছে গেছে। এদিকে চলে আসলাম উঠোন ঝাড় দিতে। তো দেখো আজকে উঠোনটা খুবই নোংরা হয়েছে। বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে খুব হাওয়া বইছিল, তো তখন আর ঝাড় দেওয়া হয়নি। তো আমিও চলে গেছিলাম বাড়িতে। তো আজকে সকাল সকাল উঠে সবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, আর এদিকে চলে আসলাম উঠোন ঝাড় দিতে। সকালে উঠে উঠোন ঝাড় দিয়ে, আর এদিকে দেখো উঠোন বাসি কাজ করতে করতে একটু পরেই এসে গেল আত্মীয়। তো তোমাদের সামনেই সবার প্রথমটা তুলে দিতে পারি নাই, তো চলে এসেছি। এখন চা বানিয়ে দিয়েছি, সবাই দিকে চা খাচ্ছে। সকালে উঠেই দেখা করতে এসেছে। ওরা আসলে বাড়িতে চলে যাবে, থাকবে না, তাই আমার সঙ্গে দেখা করতে এসেছে। গল্প করছিলাম। চেয়ারে বসে রয়েছে গোলাপি কালার শাড়ি পরা, ওটা আমার কাকিমা। আর ওইদিকে কমলা কালার শাড়ি পরা রয়েছে, ওটা হচ্ছে আমার দিদা, মানে দূরের সম্পর্কের দিদা। আর ওইদিকে বিছানায় বসে রয়েছে কাকি শাশুড়ি, তোমরা তো এর আগের ভিডিওই দেখেছো। আর দুই বোনের দুই ছেলে। আর ওইদিকে কোনায় বসে আছে দাদু, তো দাদুকে দেখা যাচ্ছে না। আর এদিকে চেয়ারে বসে আছে আমার ভাই। আর চা বানিয়েছিলাম, চা বিস্কিট খাচ্ছে। বলছিলাম খাওয়া দাওয়া করে আজকে আমাদের বাড়িতে থাকতে, তো খাওয়া দাওয়া করে বিকেলে যেতে। তো কিছুতেই থাকবে না, বলছিল চা খেয়েই চলে যাবে। এখানে সবাই মিলে চা খেয়ে নিলাম। এখন পান সুপারি খেয়ে নিচ্ছি। তো আমি বলছিলাম থাকতে, তো থাকবে না, খাওয়া দাওয়া করে যেতে বলছিলাম। আর এদিকে বদমাশি করছে বাচ্চারা। এখন বলছিল ওই বাড়িতে গিয়ে ঘুরে আসবে, আমার শাশুড়ির বাড়িতে। তো নিয়ে যাচ্ছি শাশুড়ি বাড়িতে। তো এদিকে চলে আসলাম ছাগল বাঁধতে বাগানে। একদম ঘাস নেই, তো এই গাছের থেকে কামারি পাতাগুলো পেরে দিয়ে দিব। এখন চলে যাচ্ছি মোটরের কাছে। মোটর চালিয়ে এসেছিলাম সকালে, বড় ছেলে চালিয়ে দিয়েছে। তো বড় ছেলে তো ওর মামার সাথে ঘুরতে চলে গেছে কুচবিহারে। ছোটো ছেলে দেখে এসেছে, আমি এখন চলে যাব। অনেক রোদ্র উঠেছে, তো মোটরটা অনেকক্ষণ থেকেই চলছে, গরম হয়ে গেছে। তো এখন গিয়ে বন্ধ করে দিব, পরে বিকেলে গিয়ে আবার চালিয়ে দেব। তো মোটরের কাছে চলে এলাম। তো এসেই দেখি এক ভাই চান করছে।
তো ভাইটাকে বলে দিলাম চান করে মোটরটা বন্ধ করে দেয় যেন। তো মোটরের জলগুলো খুবই ঠান্ডা, চান করলে ভালো লাগে গরমের দিনে। তো আমাদের বাড়ি অনেক দূরে, তাই আমরা চান করতে পারি না। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে বিকেল 3টে। তো এদিকে রাস্তার ধারে হাঁটতে হাঁটতে চলে এলাম, অনেকক্ষণ ধরে বাচ্চাগুলো বাড়িতে নেই। তো এসে দেখি মাঠে খেলা করছে, বল খেলছে, কেউ বেলুন নিয়ে খেলা করছে, কেউ ব্যাট বল খেলছে। আর এদিকে ওইদিকে রাস্তার ধারে বসে আছে আমার এক ভাস্তি, আর এদিকে মাঝখানে রয়েছে বৌমা, আর দুই পাশে দুই জা। তো আমিও এখানে দাঁড়িয়ে খেলা দেখছিলাম বাচ্চাদের। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, চলে যাব বাড়িতে। তো ছাগল বেঁধেছিলাম মাঠে, তো দেখি এদিকে এসে দেখি কি সুন্দর ফুল ফুটে আছে, তাই ফুলটা আর লোভ সামলাতে না পেরে তোমাদের সামনে তুলে দিলাম। রাত্রে 9টায় চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো এদিকে এসে আলুর সবজি বানাচ্ছি, আলুর দম বানাবো। কড়াইয়ে এখানে উনুনে করে আলুর দম বানাচ্ছি, উনুনে বসে দিয়েছি। এদিকে দিদির ছেলে আমার সাথে রয়েছে, আমার ছেলে শুয়ে পড়েছে, ছোট ছেলে। আর বড় ছেলে এখনো ঘুরতে গেছিল, ওর মামার সাথে আসেনি। তো তার জন্য আজ অনেক দেরি করে রান্নাঘরে রান্না করতে আসলাম। তো রাত্রে খাবো সবজি রুটি। তো এইখানে আটা গুনে নিয়েছি, এখনো রুটি বানাইনি। তো সবজিটা বানিয়ে নিয়ে তারপর রুটি বানাবো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তোমাদের সাথে আর রুটি বানানো শেয়ার করিনি, অনেকটাই রাত হয়েছে, এখন বাজে রাত 11টা। তো দেখো সবাই শুয়ে পড়েছে, আমার ছোট ছেলে, দিদির ছোট ছেলে, সব ওরা দুই ভাই শুয়ে পড়েছে। আর ওরা মামা ভাগনা এখনো আসেনি, ওরা এখনো বের হচ্ছে। ওখানে গেছে এক ওর দাদুর বাড়িতে, মানে আমার কাকুর বাড়িতে গেছে কুচবিহারে। তো ওরা এখনই ওখান থেকে বের হয়ে যাবে, ফোন করেছিলাম। তো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।